নমস্কার, নন্দিনী সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি নতুন বছরে যে যেখানে আছেন পরিবার পরিজন নিয়ে সুস্থ আছেন, আনন্দে আছেন। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। ভিডিওটা নিউ ইয়ারের আগেই শ্যুট করা আর 2026-এর এটা আমার ফার্স্ট ভিডিও। আজ ঘুম থেকে উঠেছি সকাল ওই 6:15 নাগাদ। হাজব্যান্ড মেয়ে এখনও ঘুমাচ্ছে। সকালে একটু স্কিন কেয়ার করে এখন ব্রেকফাস্টের জন্য ডিম সিদ্ধটা বসিয়ে দিলাম। গতকাল রাতেই ডিম বের করে ছোট্ট এই যে হাঁড়ির মতো এটাতে রেখে দিয়েছিলাম। নর্মাল টেম্পারেচারে চলে এসেছে, তারপর এই যে সিদ্ধ করে নিচ্ছি। রেগুলার রাতেই আমি ব্রেকফাস্টে যে কটা ডিম লাগবে বের করে রাখি, আর ডিমগুলো খোসা ছাড়িয়ে নিয়ে ফ্রিজ থেকে মাছটাও বের করে রাখবো। মাছের বরফ ছাড়াতে একটু সময় লাগবে। এদিকে রান্নাঘরের টুকটাক কাজ করতে করতে হাজবেন্ডও ঘুম থেকে উঠে পড়েছে। তো আজকে আমাদের ঘরের বেড কাভারটা চেঞ্জ করে নেব। বছর শেষে বেশ কয়েকদিন ধরে এতটাই ব্যস্ত কি বলবো। একদিন বাড়িতে থাকছি তো একদিন থাকছি না, আবার কখনো একবেলা থাকছি না। তার ওপর প্রচণ্ড ঠান্ডা। আমার বাবার শরীরটা একটু খারাপ ছিল, তাই প্রায় রোজ দিনই হালিশহর কল্যাণী করতে করতে মনের মতো ভিডিও দিতে পারছি না। মনের মতো বলতে ঠিকমতো ভিডিও শ্যুট করা, এডিটিং করা এইসব। অ্যাকচুয়ালি মনের মতো করতে গেলে না প্রচুর সময় লাগে। আশা করি 2026-এ সেটা ভালো করে পারবো। ভিডিওর কথা বলতে বলতেই মনে পড়ল, আপনাদের অনেকেই আমার কাছে একটা রিকোয়েস্ট করেছেন যে দিদি তোমার ভিডিওগুলো খুব সুন্দর হয়, কিভাবে এডিট করো, কোন অ্যাপ দিয়ে এডিট করো, একটু বললে পরে উপকৃত হব। ছোট্ট একটা চ্যানেল ক্রিয়েট করতে পারবো। সত্যি কথা বলতে এত ভালো লাগে যখন তোমরা বলো যে তোমায় দেখে মোটিভেট হয়ে নতুন চ্যানেল ওপেন করব বা পুরনো চ্যানেলগুলোতে আবার ভিডিও দেব। বিশ্বাস করো ভীষণ ভালো লাগে। প্রথমেই বলি, আমি ইনশর্ট অ্যাপ দিয়ে ভিডিও এডিট করি। ইনশর্ট অ্যাপ ডাউনলোড করে নেবে। আরও অনেক অ্যাপ আছে, তবে সেগুলো সাবস্ক্রিপশান নিতে হয়, মানে বছরে 2000 টাকা বা তারও বেশি পে করতে হয়। আমি এখনও পর্যন্ত ভিডিও এডিট বা মিউজিক বলো কোনো কিছুর জন্য একটা টাকাও খরচ করিনি। যেমন মিউজিক ওয়াইটি স্টুডিও থেকে নেওয়া যায়, সেগুলো ডাউনলোড করে ভিডিওতে অ্যাড করে দিতে হয়। আর অন্য মিউজিক নিতে গেলেও অনেক সময় পে করতে হয়, না হলে আবার কপিরাইট হয়ে যায়। আরও অনেক অ্যাপ আছে যেগুলোতে মাসে বা বছরে টাকা দিলে আরও ভালো এডিটিং হয়, তবে এখনও পর্যন্ত আমি এতেই খুশি, আর ভবিষ্যতে নিলেও নিতে পারি। যাই হোক, আমার তো টেক চ্যানেল না, তাই পারলাম না এর থেকে বেশি কিছু বলতে। কথা আমি আগেও বলেছি যে বেশ কিছু টেক চ্যানেল দেখো, সেগুলো নিয়ে একটু বসো, ঠিক পারবে। তবে হ্যাঁ, আগেই বলি প্রচুর সময় লাগে, আর নিজের বেস্ট দিয়ে করার চেষ্টা করবে, দেখবে অনেকটাই এগিয়ে যাবে। কথা বলতে বলতে আমার ঘরের বেড কাভারটা চেঞ্জ করা হয়ে গেছে। কাঁচা ধোয়া বেড কাভার পেতে নিলে না প্রথম বিছানাটা ভীষণ ভালো লাগে, তার সাথে ঘরের লুকটাও চেঞ্জ হয়ে যায়। এরপর এই যে রান্নাঘরে চলে আসলাম। একদিকে মুসুর ডাল সিদ্ধ, আর একদিকে অলরেডি আলু ভাজাটা বসিয়ে দিয়েছি। ইন্ডাকশানে ভাতটাও বসিয়ে দিয়েছি। মুসুর ডালটা আজকে সিদ্ধই রাখবো। এর মধ্যে দেব কাঁচা লঙ্কা আর সর্ষের তেল। আমরা প্রত্যেকেই এই ডালটা ভীষণ পছন্দ করি। হাজব্যান্ড কলকাতায় যাবে বলে তাড়াতাড়ি করে ডাল আর আলু ভাজাটা করছি। পরে অবশ্য সে অফিসে যায়নি। এই তো ডালের মধ্যে ওপর থেকে কাঁচা সর্ষের তেল দিলাম, কোনো রকম ফোড়ন দেব না। অনেক সকালে ফ্রিজ থেকে এই যে ভেটকি মাছ বের করে রেখেছিলাম, এইটা এখন কিছুটা নুন আর পাতিলেবুর রস দিয়ে ম্যারিনেট করে রাখবো। কিছুক্ষণের জন্য এটা রেখে দিলে বেশ সফট হবে। ঘরের অনেক কাজ বাকি আছে, কাজগুলো করে নিই, তারপর রান্নাটা করব। মোটা মোটা মাছের পিসগুলো তো নুন লেবু মাখিয়ে রাখলে, ম্যারিনেট করে রাখলে ভীষণ ভালো লাগে খেতে। যাই হোক, এখন ঘরগুলো সব ঝাড় দিয়ে মুছে নেব। এই শীতের মধ্যে জানালা দরজা প্রায় সময় বন্ধই থাকে, ওই 11টা থেকে 1:30-2টো পর্যন্তই খোলা থাকে। তাও যে কোথা থেকে এত ধুলো আসে কে জানে। ধুলো বলতে লক্ষ্য করলে দেখা যায় যে কেমন তুলো তুলো মতো ময়লা।
ঘরগুলো সব ভালো করে ঝাড় দিতে অনেকটাই সময় লাগে, কি আর করা যাবে। ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন এবং গুছিয়ে রাখতে গেলে সময়ের সাথে আমাদেরকেও ছুটতে হয়, তার সাথে আমাদের যথেষ্ট পরিশ্রমও করতে হয়। আমাদের মেয়েদের একটা সময়ের পর ঘরবাড়ির ওপর এতটাই টান অনুভব হয় যে মনে হয় নিজের বাড়ির মতো শান্তির জায়গা আর কোথাও নেই। যতই অট্টালিকা থাকুক না কেন, নিজের বাড়ি নিজের বিছানার মতো শান্তির ঘুম কোথাও পাওয়া যায় না। আর সেই ঘরবাড়ি সংসার যদি সম্পূর্ণ নিজের হাতে গোছানো হয়, কষ্ট করে তৈরি করা হয়, তখন তার প্রতি একটা আলাদাই মায়া থাকে। সত্যি কথা বলতে, ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো না থাকলে আমি যেন এনার্জি কম পাই, মানসিক দিক দিয়েও শান্তি পাই না। তাই বলতেই পারেন যে নিজে ভালো থাকতে, মানসিক শান্তি পেতে ঘরবাড়ি সবসময় নিট, ক্লিন এবং হাইজিনিক রাখি। এদিকে হাজবেন্ডকে অলরেডি ভাত দিয়ে দিয়েছি। সোনার প্রচণ্ড দাঁতে ব্যথা, তাই ডাল সিদ্ধ আলু ভাজা দিয়ে ভাত পেস্ট করে দিয়েছি। প্রথমে সেটা খেয়ে কলেজে যাবে, পরেরটা এই যে এরকমভাবেই পেস্ট করে কিছুটা ভাত টিফিনে দিয়ে দিলাম। অল্প করে দুবার করে খেয়ে নিতে পারবে। এমনিতে কলেজে সবাই মিলে টিফিন শেয়ার করে খায়, তবে আজকে তো আর পারবে না, তাই আজকে ভাত নরম করে পেস্ট করে দিলাম, চামচ দিয়ে খেয়ে নেবে। এই যে কলেজে বেরিয়ে গেল, এখন 10টা 5-10 মতো বাজে। আর ওই যে যাওয়ার সময় ওখানে দাঁড়িয়ে আমাকে কিছু একটা বলছিল। হ্যাঁ, মনে পড়েছে, আজকে তোমার জুতোটাই পরে গেলাম। আমাদের দুজনেরই জুতোর সাইজ এক, যখন যেটা ইচ্ছা পরে, তাও কেন জানি আজকে বলল। এখনও আমার মাছ রান্না বাকি, তার আগে যে কটা বাসন জমেছে সেগুলো আগে পরিষ্কার করে তারপরে রান্নাটা করব। ঠান্ডার মধ্যে একসাথে প্রচুর বাসন জমে গেলে তখন নিজেরই কষ্ট হয়। চেষ্টা করি রান্নাবান্না করতে করতেই যতটা বাসন মেজে ধুয়ে রাখা যায়। কেন জানি না আমার প্রচুর বাসন বেরোয়, অল্প বাসনে কাজই করতে পারি না। একসাথে অনেক বাসন দেখলে সত্যি একটু টেনশন হয়। অল্প অল্প করে যখনের বাসন তখন ধুয়ে রাখলে আমার নিজেরই কষ্ট কম হয়। এদিকে কয়েকদিন ধরেই আকাশের অবস্থা খুবই খারাপ, সব জায়গায় ধরতে গেলে একটু মেঘলা করে আছে। এখন সকাল ওই 10:30 মতো বাজে, আর এখনও সূর্যের দেখা নেই। সকাল থেকে সোনার ঘরের জানালাটাও খোলা হয়নি, তাই ভাবলাম যে ঘরটা একটু ঠিক করে জানালাগুলো খুলে দিই। রোদ উঠলে পরে বেশ ভালো রোদ আসে এই ঘরে, আর উত্তরে এখন হাওয়া দিচ্ছে, তাই আর খুললাম না। পরে অবশ্য বেলা 12টা 15 নাগাদ বেশ ভালো রোদ উঠেছিল, তখন খুলে রেখেছিলাম। এখন এই তো আবার রান্নাঘরে চলে আসলাম। প্রথমেই 2 চামচ মতো পোস্ত ভিজিয়ে রাখলাম, পরে অবশ্য একটু চালমগজও ভিজিয়ে রেখেছি, সেটা দেখানো হয়নি। আজকে মাছের ঝোলের মশলাটা শিলেই বেটে নেব। সর্ষে পোস্ত দিয়ে এরকম মাছ রান্না করলে চেষ্টা করি বেটে দিতে, কারণ বাটা মশলার টেস্ট সব সময় ভালো হয়। যাই হোক, মাছের জন্য কিছুটা সাদা সর্ষে, কিছুটা কালো সর্ষে আর পোস্ত চালমগজ বেটে নেব। পোস্ত চালমগজ এরকম ভিজিয়ে রেখে চায়ের ছাঁকনি বা স্ট্রেনারের মধ্যে ঢেলে নিলে তারপরে ভালো করে ধোয়াও যায়, আর একটা পোস্ত দানাও নষ্ট হয় না, ভালো করে পরিষ্কারও হয়। আর কাঁচা লঙ্কা অল্প একটু নুন দিয়ে সব কিছু ভালো করে বেটে নিচ্ছি। এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। অনেকটা বেলা হয়ে গেছে এখন, তাই মশলা বাড়তে বাড়তেই কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, মাছের মধ্যে নুন আর লেবু তো আগেই মাখানো ছিল। নুন আগে থেকে মাখিয়ে রাখলে যে এক্সট্রা জল বেরোয় সেটা ফেলে দিয়ে হলুদটা মাখিয়ে এই যে মাছগুলো এখন ভেজে নেব। অনেকগুলো মাছ তো ভাজতে সময় লাগবে, ততক্ষণে আমার মশলা বাটাও হয়ে গেছে। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো খেয়াল করেছেন যে মাছে হলুদ আমি হাত দিয়ে কখনোই মাখাই না, হয় খুন্তি দিয়ে মাখাই, না হলে আস্তে আস্তে আজকের মতন করে মেখে নিই। হাত দিয়ে মাখালে না হাত পুরো হলুদ হয়ে যায়, আর সহজে মনে হয় সেই হলুদটা উঠতে চায় না।
এই তো এদিকে ভেটকি মাছের পিসগুলো সব হালকা করে ভেজে নিয়েছি। এখন এই মাথার 2 টুকরোগুলো ভেজে নেব। ভেটকি মাছ, ইলিশ মাছ এগুলো কড়াভাবে ভাজলে পরে ভালো লাগে না, একটু হালকাই ভেজে রান্না করি। আমি আজকে হালকা করেই ভেজে নিলাম। মাছ ভাজার পর মনে হলো যে আরেকটু তেল লাগবে। অ্যাকচুয়ালি খুব বেশি পদ তো রান্না করি না, 1-2 পদ করলে পরে চেষ্টা করি ভালো করেই রান্না করতে। তারপর তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে লঙ্কা পেস্ট দিয়ে একটু কষিয়ে এর মধ্যে ওই বেটে রাখা মশলাটা দিয়ে তার মধ্যে নুন, হলুদ, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কষিয়ে নেব। তারপর যেরকম মাছের ঝোল করে সেভাবেই করেছি। ঝোল ফুটে উঠলে তারপরে আস্তে করে ভেজে রাখা মাছগুলো দিয়েছি। ভেটকি মাছ খুব নরম মাছ তো ভেঙে যাওয়ার চান্স থাকে। এদিকে হাজবেন্ড আজকে বাড়িতেই রান্না করতে করতে সে বলল যে কাঁচরাপাড়াতে চলো, কিছু কেনাকাটা করার আছে। হঠাৎ করে যাওয়া যায় বলুন তো? যাই হোক, মাছের ঝোলটা প্রায় হয়েই গেছিল। মাছের ঝোলটা নামিয়ে কড়াই, খুন্তি, অল্প দুটো বাসন ছিল সেগুলো মেজে রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে 12টা 15 নাগাদ কাঁচরাপাড়াতে যাই। ভোরবেলা থেকে ঝটপট করে সময়ের মধ্যে কাজগুলো কমপ্লিট করি বলেই এই হঠাৎ করে কোথাও যেতে পারি। আর তার সাথে আমার ঘর বাড়িও থাকে পরিষ্কার পরিচ্ছন্ন। এই তো মাছের ঝোলের ফাইনাল লুক। এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।